কি একটা ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। একজন এতদিন তো আপনার পুরুষ দোকানদারকে দেখেছেন, এখন দেখুন একজন নারী দোকানদারকে। যে আমার পাশে বসে আছে একজন সাহসী নারী, তিনি স্বাবলম্বী হওয়ার জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। তো তাকে নিয়ে আজকে 2-4 লাইন আপনাদের সামনে কথা বলবো। আশা করি ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো আমার পাশে এখন যিনি বসে আছেন তিনি হলো পেকুয়ার এসডি সিটি সেন্টারের, যে আপনার দোকানের নামটা কি? নারী মেলা। এটা হলো পেকুয়া এসডি সিটি সেন্টারের 2য় তলা অবস্থিত নারী মেলা। নারী মেলা স্টোরের স্বত্বাধিকারী রুজিনা আক্তার। তো আমি এখন তার সাথে কথা বলছি। তো আপু, আপনি কেমন আছেন? আপনার এই দোকানটা কবে থেকে স্টার্ট করলেন? একটু জোরে বলবেন। 3 মাস হলো। আচ্ছা আচ্ছা, এর আগে কি করতেন আপনি? এর আগে আমি একজন বিউটিশিয়ান। আচ্ছা, বিউটিশিয়ান। আচ্ছা, তিনি কিন্তু একজন বিউটিশিয়ান ছিলেন, পার্লারে কাজ করতেন, বিউটিশিয়ান। মানুষের সৌন্দর্য বৃদ্ধির কাজ যেটা সেটা করতেন। তারপর সেখান থেকে অন্যের অধীনে চাকরি ছেড়ে দিয়ে তিনি নিজস্ব উদ্যোগে এই পেকুয়াতে একটি দোকান দিয়েছেন। তো সেখানে তিনি থাকেন, তিনি পরিচালনা করেন দোকানটি। তো এখন আপনি এই যে মহিলাদেরকে এই ধরনের দোকানদারি কিংবা ব্যবসায় নামাটা আমাদের সমাজে প্রতিবন্ধকতা মনে হয়, তা আপনি কীভাবে সেটা জয় করলেন একটু বলবেন? আমি মনে করি নারীরা চাইলে অনেক কিছু করতে পারে, যেটা ছেলেদের পাশাপাশি অনেক কিছু করা যায়। ছেলেদের থেকে মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে নেই, এটাই। আর সাহস করে আসতে হবে। সবাইকে এগুলাই পরামর্শ দেবো। আমি আসছি, আরও মেয়েরা যেন আসে। তো এই কাজে আসার জন্য আপনাকে সহযোগিতা পেয়েছেন কার থেকে? আপনার সহযোগিতা আমি একটা ব্র্যাক অফিসের থেকে একটা ট্রেনিং আচ্ছা নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। ওখান থেকে ব্যবসায়, ওখান থেকে পরামর্শ নিয়ে এই কাজটা করা হয়েছে। বন্ধুগণ, ঘুরে ঘুরে দেখুন আমাদের রুজিনা আপুর দোকানটা। এখানে নারীদের বিভিন্ন আইটেম আছে অবশ্য। তো দর্শক বন্ধুগণ দেখুন, রুজিনা আপুর দোকানে অবশ্যই কাস্টমার চলে আসছে। তিনি নারী কাস্টমারদেরকে পণ্য দেখাচ্ছেন। তো তো আসলে এ ধরনের একজন উদ্যোক্তাকে দেখে খুব ভালো লাগলো। তার দোকানের এখন নারীদের বিভিন্ন আইটেম আছে। আমি প্রত্যেক সপ্তাহে তার দোকানে আসা হয়, কথাবার্তা বলা হয়। খুব ভালো লাগলো। আপনারা যারা পেকুয়ার আশেপাশে আছেন, কেনাকাটা করার উদ্দেশ্যে আসলে অবশ্যই পেকুয়ার এসডি সিটি সেন্টারে আসলে 2য় তলায় নারী মেলাতে চলে আসবেন। আপনার পছন্দের নারীদের যাবতীয় আইটেম সহ কসমেটিক বিভিন্ন পণ্য সামগ্রী এখানে পেয়ে যাবেন। দেখেন, নানান রকম কসমেটিক পণ্য সামগ্রী এখানে আছে। তো আপু, আপনি আর 2টা কথা যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে, কীভাবে এগিয়ে যাবেন, ভবিষ্যতের পরিকল্পনা কি এ বিষয়ে? ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে যে আস্তে আস্তে সবাই কে কী করবে এটা না ভেবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিজেরটা নিজেকে ভাবতে হবে। অসংখ্য ধন্যবাদ রুজিনা আপুকে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন।